আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আবার ঐন্দ্রিলা সেন বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছে, আমরা তাকেও জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদীয়া সকলের ভালো কাটুক। আমরা এবার যার উদ্যোগে আমাদের এবছরের দুর্গোৎসব 50তম বর্ষে, সার্ফিগুলোকে একটু উপরে তুলে দিতে হবে, সার্ফিটা বন্ধ করে দিতে হবে, সার্ফিটা একটু অভিজিৎ, সার্ফিটা একটু বন্ধ করে দিতে হবে। যার উদ্যোগে আমাদের এবছর থিম পুজো একটু ভালো করবার চেষ্টা করেছি, আমাদের 109 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা, আমরা পৌরমাতা না, আমাদের সকলের দিদি অনন্যা ব্যানার্জি এবছর আমাদের দুর্গোৎসবের সভাপতি। তার উদ্যোগে এবছর আমরা পুজো প্যান্ডেলটি উপহার দিচ্ছি। এবার আমরা অনুরোধ করব আমাদের সমস্ত মুকুন্দপুরবাসীর পক্ষ থেকে এবং দুর্গাপুজোর সভাপতি হিসাবে তার কাছে আমাদের অনুরোধ থাকবে ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরাকে বরণ করে নেবার জন্য। এখন ঐন্দ্রিলা সেনকে বরণ করে নেবেন আমাদের দিদি উত্তরীয়ের মাধ্যমে। না 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 না, আমাদের সভাপতি হিসাবে দিদি আমাদের রিপ্রেজেন্টেটিভ, দিদি করলেই আমাদের সব ঠিক। শুধু রিপ্রেজেন্টেটিভ বা আমাদের জনপ্রতিনিধি নয়, এবছর আমাদের পুজো কমিটির সভাপতি অঙ্কুশ হাজরাকে বরণ করে দিচ্ছেন, করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন সকলকে, শুভ শারদীয়া। এবং ঐন্দ্রিলা সেনকে বরণ করে নিচ্ছেন আমাদের দিদি পুজো কমিটির সভাপতি হিসাবে, দিদিকে আমরা অভিনন্দন জানাই, ঐন্দ্রিলা সেনকে অভিনন্দন জানাই। এবং সামান্য একটি উপহার আমাদের কমিটির পক্ষ থেকে অঙ্কুশ হাজরার হাতে তুলে দেবেন, অঙ্কুশ হাজরার হাতে তুলে দিচ্ছেন আমাদের দিদি অনন্যা ব্যানার্জি এবং ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা সেন দিদির কাছেও তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি অনন্যা ব্যানার্জি মহাশয়, করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আমরা টিভির পর্দায় আগামী দিন রক্তবীজ 2 দেখবো, রক্তবীজের ক্যারেক্টাররা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। মনির আলম আমাদের, যিনি রক্তবীজ 1-এও ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন, আজকে রিলিজ হয়েছে, আগামীকাল থেকে পুজোয় সকলে সিনেমা দেখতে যান। মনির আলমের আরো সুন্দর অভিনয় আপনারা আগামী দিন দেখুন বাংলা সিনেমা হলে গিয়ে। সকলের কাছে অনুরোধ রইল আমাদের পুজো কমিটির পক্ষ থেকে, আবার রক্তবীজ 2 এর জন্য আমাদের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন। এখন অনুরোধ করব ঐন্দ্রিলা সেন বিশিষ্ট অভিনেত্রী, তাকে কিছু বলবার জন্য। আমার মনে হয় সব থেকে বয়স্ক মানুষকে দিয়ে শুরু করা উচিত। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ অনন্যাদিকে। সত্যি বলছি, এরকম পরিবেশে আসতে খুব খুব ভালো লাগে, যেখানে আমাদের দর্শক বন্ধুদের সামনাসামনি আমরা কথা বলতে পারি, ইন্টারঅ্যাক্ট করতে পারি। ভীষণ ভীষণ ভালো লাগছে। পুজো তো চলেই এলো, আমাদের সব থেকে বড় উৎসব, বাঙালিদের সব থেকে বড় উৎসব, এবং তোমাদের সকলকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এবং আমার একটাই ছোট্ট অনুরোধ, যেটা উনিও বললেন, যেটা অনন্যাদিও আছে রক্তবীজ 2-তে এবং অসাধারণ অভিনয় করেছে অনন্যাদি। অনন্যাদির সাথে আমার প্রথম ছবি, আশা করি ভবিষ্যতে আরো অনেক অনেক ছবি করবো অনন্যাদির সাথে। এবং আপনাদের একটাই অনুরোধ, সবাই পুজো খুব ভালো করে কাটাও। আর আরেকটা ছোট্ট অনুরোধ, রক্তবীজ 2 দেখতে ভুলো না তোমাদের কাছে সিনেমা হলে। রক্তবীজ 2 এটা অসাধারণ ছবি এবং খুব প্রাসঙ্গিক ছবি। এই ছবি এমন এমন কিছু জিনিস বলে, কিছু কথা বলে, যেটা আপনাদের সকলেরই জানা দরকার, শোনা দরকার, শেখা দরকার। তো সেই কারণেই বলছি, অবশ্যই রক্তবীজ 2। আরো অনেক বাংলা ছবি রিলিজ করেছে এবারের পুজোয়, বাংলা ছবির একটা অংশ হয়ে বলবো, সবকটা বাংলা ছবি দেখো অবশ্যই। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে কারুর সেই ক্ষমতা নেই যে একা কাঁধে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারবে, কারুর ক্ষমতা নেই। আমাদের সকলকে একজোট হয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্যই বলবো, যতগুলো বাংলা 4-4টে বাংলা ছবি, ভীষণ ভালো ভালো বাংলা ছবি রিলিজ করেছে, প্রত্যেকটি ছবি পুজোর সময় অনেক বড় ছুটি পাচ্ছ তোমরা, প্রত্যেকটি বাংলা ছবি গিয়ে প্লিজ তোমরা দেখো। আর এইভাবেই আশীর্বাদ করো, পাশে থেকেও যেন ভবিষ্যতে ভালো ভালো সিনেমা তোমাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপর যার উদ্যোগে এবছরের পুজো দিদি বলবে, তার আগে একটু আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি। সবাই ক্যামেরা করছেন, করছেন, এটা আমাদের মুকুন্দপুরবাসী হিসাবে না, মুকুন্দপুর দুর্গাপুজো কমিটির সভাপতি, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট